আকাশ, এই যে বিষয়টা যে কোথাও গিয়ে একটা হাওয়া ধরা পড়েছে, যেখানে হাইকমান্ড রাহুল গান্ধীর সঙ্গে কোথাও গিয়ে একটা যেন সুর মিলছে না। আমি এই বক্তব্যে আসার আগে আমি একটু কুণাল ঘোষের বক্তব্য শোনাবো, যেখানে কুণাল ঘোষ বলছেন ফটো তোলার হ্যাংলামি। এই সিপিএম কেন সব নেতারা ফটো সেশন, রাহুল গান্ধীর সঙ্গে ফটো সেশন করতে ব্যস্ত, হ্যাংলামি করছে। কেন করছে? কারণ 42টা আসন একা লড়তে গেলে জামানত জব্দ হবে, সঙ্গী খুঁজছে। কোন রাহুল গান্ধীর সঙ্গে ছবি তুলতে গেছেন মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী, যে রাহুল গান্ধীর ঠাকুমাকে ডাইনি বলেছিলেন, যে রাহুল গান্ধীর বাবাকে গলি গলি মে শোর হ্যায় রাজীব গান্ধী চোর হ্যায়। আজ সেই রাহুল গান্ধীর পাশে ছবি তোলার হ্যাংলামি, দেউলিয়াপনা। একা লড়লে 42টা আসনে বাজেয়াপ্ত হবে জামানত, তাই এই নির্লজ্জ দেউলিয়াপনা আর হ্যাংলামি চলছে ফটো সেশনের। আকাশ, কি বলবো, কেউ জেল যাত্রায় যায়, কেউ ন্যায় যাত্রায় যায়, কেউ সুদীপ্ত সেনের সাথে ছবি তোলে, কেউ রাহুল গান্ধীর সাথে ছবি তোলে, এগুলো হয়েই থাকে, এগুলো কোনো ব্যাপার না। কুণাল ঘোষ এখানে কোনো বিষয় না। আমাদের কথাটা হচ্ছে, এটা আমাদের ঘোষিত অবস্থান যে বিজেপির বিরুদ্ধে ভারতবর্ষে যখন যেখানে যা হবে আমরা তাতে থাকবো। এতে তো নতুন কিছু হয়নি। আমার কথাটা আমি যেটা কিছুতেই বুঝতে পারছি না গত 2-3 দিন জোট থেকেই, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে জোট হলো না, কংগ্রেস জোট করতে চায়নি, আজকেও বোধহয় বলেছেন। ইন্ডিয়া যখন তৈরি হলো তখন থেকেই তো মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে সেখানে সিপিএম সহ বামপন্থীরা আছে। এটা তো নতুন কিছু হয়নি যে আমরা পরে উড়ে এসে জুড়ে বসেছি, বরং তৃণমূল আগে বিজেপির সাথে ছিল কখনো কখনো। কিন্তু আকাশ, এই রাজ্যে তো আপনাদেরও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপত্তি ছিল। শেষ করে এটাই তো বলছি, এই তো নয় যে আপনার এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সিট শেয়ারিং শেষ করে নি, তোমার কথাতেই আমি আসছি। এটা তো ছিলই। নতুন করে সিট শেয়ারিং ইত্যাদি নিয়ে কি পশ্চিমবাংলার পার্সপেক্টিভে কোনো কথা আদেও হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় যে নতুন করে সিপিএম কংগ্রেসের উপর এটা বলতে চাইছেন যে জোট ভেঙে গেল ইত্যাদি ইত্যাদি, আমরা পরিষ্কার বলেছিলাম, এই ন্যায় যাত্রায় হাঁটার আগেও আমরা বলেছিলাম যে তৃণমূলের সাথে যদি কোনো ছোঁয়াচ থাকে সেখানে আমরা নেই। পশ্চিমবাংলায় কংগ্রেস যদি মনে করতো যে তৃণমূলের সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং এ সিট শেয়ারিং এ যাবে, বামপন্থীতে থাকার কোনো প্রশ্ন উঠতো না। কিন্তু এই কথাটা কি আদেও শুরু হয়েছে, নাকি পরে যেটা করতে হবে ইডি সিবিআই চাপে সেই জন্য আগে থেকে কাঁদুনিটা গেয়ে রাখা হলো? এটা আমরা অনেকবার এর আগে বলেছিলাম যে আমাদের আপনারা বারবার আমাদের জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা আছো কেন, তৃণমূল যেখানে আছে। কাউকে ভারতবর্ষে বিজেপি বিরোধিতার রাজনীতিতে কাউকে শহীদের মর্যাদা দিতে আমরা আগ্রহী নই। যে পরে বলবে আমাদের নিল না, নালে তো আমরা থাকতাম, এইটা হবে না। ওই হেমন্ত সোরেন ওখানে জেলে গেছেন, এখানে কিন্তু এখনো পিসি ভাইপো এখনো জেলে যাননি। আমার তো মনে হচ্ছে কালীঘাটের পিছির থেকে কালীঘাটের কাকু আরো বেশি শক্তিশালী, কারণ কালীঘাটের কাকু বলেছিল আমার গরিবকে কেউ ধরতে পারবে না, সেটাই এখনো অবধি হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।